আসসালামু আলাইকুম। দর্শক, খবরটা আমি বিভিন্ন জায়গায় দেখেছি, সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়েছে, মেইন স্ট্রিম মিডিয়া খবরটা এসছে, কিন্তু খবরটা না আমি আসলে ঠিক আগা মাথা ধরতে পারছি না। খুবই ইন্টারেস্টিং খবর, খুবই পিকুইলিয়ার খবর। খবরটা আপনারা একটু শোনেন হালকা। খবরটা হচ্ছে, নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর মুখ খুললেন সেই রেদওয়ান। আমি বিভিন্ন জায়গায় খবরটা বিভিন্ন রকম পেয়েছি, তারপরেও একটা মোটামুটি প্রথম সারির পত্রিকা, তাদের এখন তরিকা ভিন্ন হলেও সেখানে বলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কলেজ শাখা ছাত্র দলের এক নেতাকে জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে বহিষ্কারের ঘটনায় নতুন নতুন মোড় নিয়েছে। আচ্ছা, বহিষ্কৃত ওই নেতা রেদওয়ান ইসলাম দাবি করেছেন তিনি ট্রান্সজেন্ডার নন, তাকে ঘিরে ছড়ানো ট্রান্সজেন্ডার সংক্রান্ত তথ্য সম্পূর্ণ গুজব। আসেন মূল ঘটনাটায়। রিহিয়া রিহি নামে একটি ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে রেদওয়ান ইসলাম লেখেন, আমি ট্রান্সজেন্ডার নই। মানে আমরা সাধারণত যেটাকে হিজড়া বলি, তিনি হিজড়া নন। আমি একজন সম্পূর্ণ ছেলে এবং একজন সংস্কৃতি কর্মী। দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছি। কিছু কন্টেন্টের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য দুঃখিত। ইতোমধ্যে সেসব কন্টেন্ট সরিয়ে ফেলেছি এবং ভবিষ্যতে আরো সতর্ক থাকবো। তিনি আরো লেখেন, যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করতে, কারণ ভুল ধারণা একজন মানুষকে সম্মানিত করতে পারে। কারণ ভুল ধারণা একজন মানুষকে সম্মানহানি করতে পারে। এ বিষয়ে তার পিতা, মানে রেদওয়ানের পিতা, বিষয়টি গুজব। ঢাকায় কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা টিকটক করে এবং ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে। রেদওয়ানও টিকটক করতে কিছু ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়েছে। সম্প্রতি এসবের জন্য ফেসবুকে নিজের আইডি থেকে ক্ষমা চেয়ে বলেছে, এসব আর করবো না। রেদওয়ান এসব ভিডিও বানানো টিকটকের বিষয়ে আমরা পরিবারের কেউ সমর্থন করিনি। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর থেকে রেদওয়ান বাড়িতে নেই। ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হওয়ার তথ্যটি সঠিক নয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ পোর্টালে আমি দেখেছি খবর হয়েছে যে রেদওয়ান অপারেশন করে ছেলে থেকে মেয়ে রূপান্তরিত হয়েছিল, কিন্তু তার ফ্যামিলি বলেছে যে এরকম কথা ঠিক নয়। এবং রেদওয়ানও বলছে সে ট্রান্সজেন্ডারও নয়, মেয়েতেও পরিণত হয়নি, সে ছেলে। মূল ঘটনাটা আমি একটু আপনাদেরকে ধরিয়ে দিতে চাই। আচ্ছা, কাহিনীটা এর আগে কি ছিল, যে রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্র দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদওয়ান ইসলামকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। জেলা ছাত্র দলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, কসবায় সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের পূর্বে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি ছিল। সম্প্রতি সেটিকে সম্প্রসারণ করে 51 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তিনি বলেন, কমিটি ঘোষণার আগে রেদওয়ান ইসলাম তার জীবন বৃত্তান্তে নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেন। প্যাচটা লেগেছে এই জায়গায়, পুরুষ হিসেবে উল্লেখ করেন, কিন্তু সে মেয়ে সেজে কিছু টিকটক করেছে। মেয়ে সেজে টিকটক করার কারণে তাকে কেউ কেউ মেয়ে বলেছে, কেউ কেউ বলেছে অপারেশন করে সে মেয়েতে রূপান্তরিত হয়েছে। ছাত্রদলও মেডিকেল চিকিৎসা বা মেডিকেল পরীক্ষা নিশ্চয়ই করেনি, তাকে বহিষ্কার করেছে। আচ্ছা, তিনি বলছেন, কমিটি ঘোষণার আগে রেদওয়ান ইসলাম তার জীবন বৃত্তান্তে নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেন, তবে কমিটি ঘোষণার পর জানা যায় তিনি লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে পুরুষ থেকে নারী হয়েছেন। এ তথ্য গোপন করার অভিযোগে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কি বিষয়টিকে ব্যক্তিগত পরিচয়ের স্বাধীনতার সঙ্গে যুক্ত করে দেখছেন, আবার অনেকে তথ্য গোপনের বিষয়টিকে মূল সমস্যা হিসেবে দেখছেন। আপনি এবার বলেন তো দেখি, আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিউজ আছে। কোন কোন নিউজের হেডলাইন ছিল এরকম, নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, তার কিছু ছবি টবি দিয়ে কোলাজ করা হয়েছে। নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, স্বাভাবিক জীবনে ফিরতে ক্ষমা চাইলেন সেই রেদওয়ান। ছাত্রদল কমিটিতে ট্রান্সজেন্ডার অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক। এখন সাংস্কৃতিক সম্পাদক এই ছেলেও বলেছে, রেদওয়ানও দাবি করেছে যে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে তার সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। আর সে যদি নিজে প্রমাণ করতে পারে সে ছেলেই, যা করেছে অভিনয় করেছে, আর সে ট্রান্সজেন্ডার যদি হয়ে থাকে, তাহলে ছাত্রদলের সমস্যা কি? ছাত্রদল কি এখানে লিঙ্গ বৈষম্য করছে? ছাত্রদল কি যে সে ছেলে পরিচয় জানতো, এখন কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলছে সে নারী হয়েছে, তার বক্তব্য না নিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নিল? মানে ছাত্রদলের মতন দলে একটা ট্রান্সজেন্ডার থাকলেই কি, এবং এটা একটা কলেজ কমিটির সাংস্কৃতিক সম্পাদক, সেখানে আসলে মানে এটা কি হীনমন্যতা না?
যে কিছু সমালোচনা হয়েছে, একটা একটা ছেলেই ধরেন, ছেলে মেয়ে সেজে অভিনয় করেছে, ব্যাপারটা তো তাই। এই রেদওয়ানের ক্ষেত্রে যা হয়েছে, সে জাস্ট ছেলে মেয়ে সেজে টিকটক করেছে, অভিনয় করেছে, এটা তার একান্তই ব্যক্তিগত বিষয়। এবং নিশ্চয়ই ছাত্রদল তাকে তার টিকটক দেখে সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব দিয়েছিল না। এ ছেলে, সে নাচে বহুত কম্পিটিশন করেছে, এর আগে অন্য একটা সাইটে আমি পড়েছি। তো সেই সব দেখে, তার কালচারাল অ্যাক্টিভিটিস দেখে যদি তাকে দায়িত্ব দেওয়া হয়, এবং সেই দায়িত্বের মধ্যে যদি তার কোনো অন্যায়, অপরাধ বা অন্য ধরনের কোনো হিপোক্রেসি না থেকে থাকে, তাহলে সে ছেলে মেয়ে, ট্রান্সজেন্ডার, হিজড়া, কি এতে ফারাক আছে? আমি জানি না যে ছাত্রদল তার কেন্দ্রীয় কমিটির এই ব্যাপারে কোনো আলাপ সালাপ আছে কিনা, অথবা নিজের সিদ্ধান্ত নেয়ার আগে তারা কি এই রেদওয়ানের সঙ্গে একবার কথা বলে দেখাটা কি তাদের সমীচীন ছিল কিনা। এই ট্রান্সজেন্ডার বা ছেলে মেয়ে সাজা বিতর্ক অহেতুক একটা বহিষ্কারের মধ্যে দিয়ে মানুষের আলাপির খোরাক হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।